আমার নবী যেমন বলতে লাগলেন, আমার উম্মতিরা শোনো শোনো, আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন, আমার হাবিব শোনেন শোনেন, আপনার পিতামাতাকে পেয়ে যে ব্যক্তি পিতামাতার খেদমত করে জান্নাতটাকে ওয়াজিব করতে পারল না, সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাও। এ নবী দিবানার হাতে ধরে পা ধরে বলে যায়, আল্লাহ পাকের নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী জানিয়ে দিলেন, রিদার রব্বি ফি রিদাল আলিল ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল আলিল। আল্লাহ নবী বলতে লাগলেন, রিদার রব্বি ফি রিদাল আলিল ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল আলিল। পিতামাতার খুশিতে আল্লাহর খুশি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই নবী দিবানার হাতে ধরে পা ধরে বলে যায়, আপনি যত হজ করেন না কেন, আপনি যত যাকাত দেন না কেন, আপনি যত দান সাদাকা করেন না কেন, পিতামাতার সঙ্গে যদি বা খারাপ ব্যবহার করে দেন, আপনার হজ যাকাত দান সাদাকা আল্লাহ দরবারে কোনো কাজে আসবে না, ঠিক না ভুল? এ নবী দিবানারা, চার ইমামের এক ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ নাম শুনেছেন না শোনেন না? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, নিজের পায়ের কদম মোবারকে চুমা দিতে লাগলেন, নিজের মায়ের পায়ে কদম মোবারকে চুমা দিতে লাগলেন। আম্মা জান বলতে লাগলেন, শাফি কি ব্যাপার বলো দেখি, বাবা ছেলে তুমি কেন আমার কদম মোবারকে চুমা দাও, তুমি কেন আমার কদম মোবারকে চুমা দাও? না আম্মা জান, না 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 না, আমি কেন আপনার কদম মোবারকে চুমা দেব? এই তো দেখতে পাই তুই আমার কদম মোবারকে হাত দিয়ে চুমা খা। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। চার ইমামের এক ইমাম ইমাম শাফি বলেছিলেন, ও আম্মা জান শোনেন শোনেন, আমি আপনার কদম মোবারকে চুমা দেয়া মানে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী জানিয়ে দিলেন, কোন সন্তান যদি বা পিতা মাতার পায় মোবারকে চুমা দেয়, পা মোবারকে ছুঁয়ে মুখে চুমা দেয়, ওই সন্তানটা পিতা মাতার পায়ে চুমা দিল না, চুমা দিল না, চুমা দিল না। কোথায় চুমা দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর? ওই সন্তানটা যেন আমি আল্লাহ জান্নাতের চৌকাঠে চুমা দিল। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলছে, সন্তান মায়ের পায়ে চুমা দিল, বাপের পায়ে চুমা দিল, মুখে দেয়া মানে কদম মুসি করলো, আল্লাহ জান্নাতের চৌকাঠে চুমা দিল। জোরে বলে। ইমাম শাফি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আমি তো আপনার কদমে দিইনি, আমি দিয়েছি কোথায়? আল্লাহ জান্নাতের চৌকাঠে, ঠিক না ভুল? আমি আপনি পিতা মাতার কদম মোবারক ধরবো না? ধরবো না। এই ধরবো না, ধরবো না। পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার ইবাদত জিরো হয়ে যাবে। কথা বুঝছেন না? আজকে বাম্মা বয়স হয়ে গেলে আমার বাপ বুড়ো হয়ে যায়, ঠিক না ভুল? মা বুড়ি হয়ে যায়, এই তোমার আমার বুড়ো হতে হবে না? হবে না? পিতা মাতার সঙ্গে সোনা হাত ধরে বলে যায়, হাত জোড় করে বলে যায়, পিতা মাতার সঙ্গে বেয়াদবি করবেন না। পিতা মাতার সঙ্গে বেয়াদবি করলে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন না? আপনি যদি খানায় কাবা ধরে ছুঁয়ে দোয়া করে আসেন, ও দোয়াও বাতিল হয়ে যাবে, কারণ আপনার কাবা, আপনার হস্ত মক্কা মদিনা তো বসানো রয়েছে আপনার ঘরে। জোরে বলে। আল্লাহ নবী একজন সাহাবী হঠাৎ করে আল্লাহ নবী উহুদের ময়দানে যুদ্ধে ডাক দিয়েছেন। হঠাৎ করে একজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি উহুদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলতে লাগলেন, না না এ সাহাবী রে, যা যা চলে যাও, উহুদে যুদ্ধে যারা যাবে তাদের লিস্ট তো তৈরি হয়ে গেছে, না সাহাবী তোমার যেতে হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি উহুদের ময়দানে যেতে চাই। উহুদের ময়দানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, কুফারে কুরাইশদের তলোয়ারের আঘাত খেয়ে যদি বা আমি জীবন চলে যায়, তাহলে আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি যদি বা জিতে চলে আসি, আমি গাজী হয়ে যাব। এই নওজোয়ান
যুবকেরা, আব্বারা, তরুণেরা, পর্দার নশিনা মা বোনেরা, শুনে রেখে দাও, জোরে রেখে দাও। আমার নবী ওই সময় বলতে লাগলেন, এ সাহাবী শোনো শোনো, তোমার আব্বা আম্মা হায়াতে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার আম্মা জান হায়াতে জিন্দেগিতে রয়েছে। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, এ সাহাবী, যা যা চলে যাও, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না রে। এ আমার সাহাবী, যা যা চলে যাও, তুমি তোমার আম্মা জানের খিদমত করো। আম্মা জানের খিদমত করলে জিহাদে যাওয়ার সওয়াব পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান যুবকের হাতে ধরে পা ধরে বলি যাও। আল্লাহ নবী বলেছিলেন, একজন সাহাবী প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি গরিব মানুষ, আমার মনের আশা হলো হজ করব, কিন্তু টাকা নাই। আমার নবী বলতে লাগলেন, এ সাহাবী শোনো শোনো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য রয়েছে তার জন্য হজ করা ফরজ হয়েছে। আমার সাহাবী, তুমি গরিব মানুষ, তোমার টাকা নেই, তোমার জন্য হজ ফরজ হয় না। এ আমার সাহাবী, যা যা চলে যাও, তুমি কি মকবুল হজ চাও, তাহলে তোমার পিতামাতার নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে যাও। আমার সাহাবী, তুমি তোমার পিতামাতার দিকে, নূরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে দাও। তুমি তোমার পিতামাতার দিকে যতবার তাকাবে, এ সাহাবী শোনো শোনো, যতবার তাকাবে প্রতিটা তাকানোর দরুন মকবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সাহাবী, টাকা নেই, হজ করার ইচ্ছা, হজ তোমার জন্য ফরজ নয়, চলে যাও সাহাবী, বাড়ি চলে যাও। আব্বা মা হায়াতে আছে না? জি আছে। আব্বা মা নূরানি চেহারার দিকে তাকাবে, বাম্মার চেহারার দিকে তাকালে মকবুল হজের সওয়াব হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, মনে ব্যথা দেবেন না। আমি যদি বা সারা দিন শত শতবার তাকাতে লাগি আমার আব্বা জানের দিকে, আমার মা জানের দিকে, শতবার তাকাতে লাগি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার কেমন নামা শতবার মকবুল হজের সওয়াব লেখা হবে। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, সাহাবী শোনো শোনো, তুমি তোমার পিতামাতার দিকে যতবার তাকাবে, যতবার দৃষ্টি দেবে নেক দৃষ্টিতে, যতবার দৃষ্টি দেওয়ার কারণেতে আল্লাহ পাক রব্বুল আলামিন, ততবার দৃষ্টি দেওয়ার কারণেতে যতবার দৃষ্টি দেবে ততবার মকবুল হজের সওয়াব নামা লেখা হবে তোমার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যতবার দেখবে ততবার সওয়াব। কথা বুঝছেন না? আজকে আমি আপনি এই নিয়ামত থেকে, আমি আপনি, বাম্মা আছে, আমরা বাম্মার প্রতি সেরকম খেয়াল যত্ন করছি না, ঠিক না ভুল? চলে গেলে তখন টের পাবেন। বাবাজিরা, আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই মাসের 7 তারিখে। আমার আব্বাজান আলহাজ মাওলানা কাজী রইসউদ্দিন সাহেব, হট্টুগঞ্জ বাড়ি, আপনারা সকলেই চেনেন। তিনি একজন যেমন প্রসিদ্ধ আলেম ছিলেন, কেতাবি আলেম ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি একজন বড় মাপের বক্তাও ছিলেন, ঠিক না? প্লাস হাই স্কুলের টিচার ছিলেন। কথা বুঝছে? তিনি একজন ম্যারেজ রেজিস্ট্রারও কাজী ছিলেন, সঙ্গে তিনি একজন লেখক ছিলেন, সিলসিলার বড় বড় কিতাব লিখেছেন, তাহকিকুল মাসাইল লিখেছেন, 4 ইমামের তাকলিদ লিখেছেন। কথা বুঝছেন? তানার পীর ও মুর্শিদ মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইজাজত দোয়া। কথা বুঝছেন? আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ফেব্রুয়ারি মাসের 7 তারিখে জুমার নামাজ বাদ। জুমার নামাজ সুন্দর শরীরে, সুস্থ শরীরে আদায় করলেন। মেহমানের বাড়ি দাওয়াত ছিল, হ্যাঁ, মেহমান পাশের গ্রামে মেহমান বাড়ি দাওয়াত খেতে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ করেছে। আব্বাজানের দাঁত ছিল না, 85 বছর বয়স, গলায় শশা আটকে গিয়ে, হ্যাঁ, ওনাকে সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার নিয়ে যাওয়ার পথে 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আব্বাজানের কবরটা
জান্নাতের আলা মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। কথা বুঝছেন? তানার পীর মুর্শিদ বলেছিল, বাবা রইসুদ্দিন, তোমার ইন্তেকালটা কোনো রোগে হবে না। তানার পীর মুর্শিদকে মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা মুফতি আজম, কথা বুঝছেন, আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ, মুফতি আজম বলেছিল, বাবা রইসুদ্দিন, তোমার ইন্তেকাল কোনো রোগে হবে না, তোমার ইন্তেকাল সময়ে কলেমা শরীফ তোমার নসিব হবে। জোরে বলে, তার নজির আমরা পেয়েছি। কথা বুঝছেন? আজ থেকে 30 বছর আগে যে কথা বলেছিলেন মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, তানার খলিফার দিকে নিসবত করে বলেছিলেন, সেই 30 বছর পরেও তানার কথা হুবহু মিলে গেছে। একবার জোরে বলে, কারণ ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু আনজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলছে, আল্লাহর ওলিদের ভয় করো, আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখতে পায়। জোরে বলে, কথা বুঝছেন? হ্যাঁ, এর থেকে যখন গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে ডায়মন্ড হসপিটালের দিকে, আব্বাজান বলছে, আমাদের মাদ্রাসা দারুল আব্বাজানের প্রতিষ্ঠিত মাদ্রাসা, তার পীরের নামে দারুল নাজাত আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, মাদ্রাসার ওস্তাদ ছিল, ওস্তাদের কাঁধে আব্বাজান শুয়ে আছে। বলছে, আব্বা বলছে, এই কারি সাহেব, তুমি ইয়াসিন তেলাওয়াত করো। কি তেলাওয়াত করো? সূরা ইয়াসিন পড়ো। ইয়াসিন পাঠ করছে। সে বলছে, আমরা তখন উপস্থিত ছিলাম না ওখানে, আমার বড় ভাই ছিল। বলছে, তোমার আব্বার জবান থেকে আমি দেখছি ইয়াসিন পড়তে বলেছে, একদম আসানের সঙ্গে ইন্তেকাল হচ্ছে, আর কলব থেকে জারি হচ্ছে আল্লাহ আল্লাহ। জোরে বলে, জিন্দার আল্লাহ ওলি চলে গেছে। কথা বুঝছেন? আপনারা যাবেন তানার প্রতিষ্ঠিত মাদ্রাসা হটুগঞ্জ দারুন নাজাত আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, মাদ্রাসার পাশে তানাকে দাফন করা হয়েছে। মাজার শরীফ আছে, যাবেন জিয়ারত করে আসবেন। ঠিক না ভুল? আল্লাহ ওলিদের দরবারে যাবেন। কথা বুঝছেন? উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লি আনা আল্লাহু বিহিম শাফা। ইমাম শাফি বলছে, আমি নেককার নয়, তবে নেককারের সোহবতে থেকে নেককার হতে চাই। আমি নেককারদের ভালোবাসলে আল্লাহ পাকের সুপারিশ, শাফাত, নবীর শাফাত পাওয়া যায়। জোরে বলে, গরত হই হাম নসিনে বেখুদা আও নসিনে তার হুজুরে আউলিয়া। জোরে বলে, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া মানে আল্লাহর দরবারে যাওয়া। জোরে বলে, কে বলছেন? আল্লামা রুমি রহমাতুল্লাহ বলছে। কথা বলছেন? ইন্তেকাল অবস্থায় আব্বাজানের কলবে আল্লাহ আল্লাহ জারি ছিল, কলমা শরীফ নসিব ছিল। কথা বলছেন না? এগুলো কপাল লাগে। জুমার দিন ইন্তেকাল হলো, 2:30টার সময় মারা গেল, ফেব্রুয়ারি 7 তারিখে। তার ইন্তেকালে ফুরফুরা শরীফ থেকে 4 জন পিজাতে এসেছিলেন। শনিবার দিন তানাকে দাফন করা হলো জোহর নামাজ বাদ 2:30টায়। তানার জানাজার ইমাম ছিলেন ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা আল্লামা পীর কারি ইসমাইল সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলাইহি। জানাজার পর দোয়া করেছিলেন। হ্যাঁ, আমার আব্বাজানের পীর মুর্শিদের নাতি মিনহাজউদ্দিন সিদ্দিকী দোয়া করলেন। আর আমি গুনাহগার, কবরে নামালাম। আব্বাকে কবরে নামানোর পরে, কবরে মাটি দেওয়ার পরে, দাফনের পরে দোয়া করেছিলেন মেহরাবউদ্দিন সিদ্দিকী। একবার জোরে বলেন। কথা বুঝছেন না? ওলির সঙ্গে সম্পর্ক করুন। ওলির সঙ্গে সম্পর্ক করলে তোমার যাওয়াটাও ভালো হবে। ঠিক না ভুল? হাতে ধরে পা ধরে বলে যায়, আল্লাহ ওয়ালাদের সোহবত নিয়ে নেন, আল্লাহ ওলিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আমি আপনি খুদ হতে পারি, আমি আপনি ছোট মানুষ হতে পারি, আমার আপনার সম্পর্ক যদি বা আল্লাহর ওলিদের সঙ্গে হয়ে যায়, আমার আপনার সম্পর্ক যদি বা আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে যায়, এ নবী দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখার কারণেতে আমিও আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলেন, আল মারউ মা মান হাব্বা, আল মারউ মা মান হাব্বা। যে যাকে ভালোবাসলো, যে যাকে ভালোবাসলো, তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। এ
যুবকেরা আব্বারা তরুণেরা আপনি একবার বুকে হাত দিয়ে দেখেন আমি কার সঙ্গে ওটা বসা করেছি, আমি কার সঙ্গে সম্পর্ক রাখছি, যার সঙ্গে সম্পর্ক রাখছি তার সঙ্গে রাখলে আখিরাতে ঠিক জায়গায় আমি আপনি থাকবো কিনা। এ নবীর দিবানা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখুন, পীর মুর্শিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাওয়া মানে নবীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, নবীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাওয়া মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাওয়া। এরা যুবকেরা পারা তরুণীরা বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যেন তেমন কোন সাধারণ কোন আলেম ছিলেন না বাবাজিরা, তিনি কিনা 22 মণ 23 ওজনের কিতাব তার হাফেজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 18,000 হাদিসের হাফেজ ছিলেন। ও নবীর দিবানা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখনই ফুরফুরা যেতে 4 কিলোমিটার দূরতে উজুল পুকুর থেকে জুতোটা খুলে মাথায় করে নিয়ে যেতে, ওই সময় মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করতে লাগলে, এ বাবা রুহুল আমিন বলো দেখি, বলো দেখি তুমি কেন জুতোটা মাথায় করে নিয়ে আসো? ওই সময় আল্লামা রুহুল আমিন বলেছিল, ও আমার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক, শোনেন শোনেন, আমি একটাই কারণে আমার পায়ে জুতো মাথায় করে নিয়ে হাঁটি, একটাই কারণে যে ফুরফুরা জমিনেতে আমার পীর মুর্শিদের কদম পড়েছে, ওই জায়গায় আমি জুতো পরে হাঁটবো, এটা আমি রুহুল আমিনের শোভা পাই না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রুহুল আমিনের শোভা পাই না। কত বড় আদব বলা, এই ঠিক না ভুল? আদবে আউলিয়া হয়ে যায় না, যায় না? আজকের আমি আপনি বেয়াদব মার্কা হয়ে গেছে, তো ওই জন্য তো আমাদের কপাল পড়ে যাচ্ছে, ঠিক না ভুল? অলির সঙ্গে সম্পর্ক তৈরি করুন শোনা, সম্পর্ক তৈরি করলে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক তৈরি করলে আপনার জীবন ইহকাল ও পরকাল ধন্য হবে। এই ঠিক না ভুল? কথা বুঝছেন না? আমরা সম্পর্ক রাখবো না, রাখবো নি, ওলিদের সঙ্গে রাখবো তো নাকি? আল্লাহ যেন একসঙ্গে ওলির সঙ্গে দামান ধরে মুজাদ্দিদ জামানের সিলসিলার খাদেম হিসাবে কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে যেন আমাদের দয়া জান্নাতে নিয়ে যায়। রেকেলাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, রেকেলাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজ মনিরানায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজ মনিরানায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে আসি গো তোমায়, সাড়া দাও রাসূলুল্লাহ কাঁদে আসি গো তোমায়, নূরে ওজন চেহারা তোমার দেখিতে বড় ইচ্ছে আমার, নূরে ওজন চেহারা তোমার দেখিতে বড় ইচ্ছে আমায়, দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসি গো তোমায়। আল্লাহুম্মা আজ রওজায় শুয়ে থেকে আয় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। আমার নবী কাঁদছে না কাঁদেনে? আজও রওজায় কাঁদছে। আমার নবী ইন্তেকাল অবস্থায় আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল, আল্লাহ
আমি হাবিব দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি হবে? কথা বলছেন না। এখনো পর্যন্ত নবী রওজায় আতহারে উম্মতি উম্মতি করে কাঁদে। কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে সেদিন সব নবী নফসি নফসি, আমার নবী উম্মতি উম্মতি জোরে বলেন। আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়ায়। মোদের অশ্রু ভেজায় দরুদ পাঠিয়ে দিলাম শিয়রে, মোদের অশ্রু ভেজায় দরুদ পাঠিয়ে দিলাম শিয়রে। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে। আল্লাহ